এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে 1 ইঞ্চি মাটি নেওয়া, ইন্ডিয়ার ক্ষমতা আছে। ইন্ডিয়া তো এত বড় দেশ, কিন্তু এরা গোবর মুদ খায় বড়, এরা আবার কি বলবে? বুঝেন নাই? আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খেয়ে বড় হইছি, আর তো গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে, আর গরুর গোবর খাওয়ায় কে কিসব। এদের আবার শক্তি আছে নাকি গায়ে? এদের এই শক্তি থাকলে ওই কামান বুলেট আর রকেটের শক্তি যেমন আছে, আমাদের আছে ঈমানের শক্তি, আমাদের আছে আল্লাহু আকবারের শক্তি। সুতরাং আল্লাহু আকবারের সামনে পৃথিবীর কোনো বুলেট কামান রকেট স্থান পাবে না। আরে ইন্ডিয়া অনেক বড় বড় কথা বলতে, সাংবাদিক একটা বেরোইছে কয়েকদিন পরে পরে মিন সাংবাদিক অনেক কথাই বলে। হ্যাঁ, পায়ের তলে এখন পেঁয়াজ পচতেছে, আলু পচতেছে, আমরা খাবো না, তোমার পেঁয়াজ এবার কার কাছে বেশি না খায় মরতেছে। যত দেশ আছে, নেপালে গেছিলাম, যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল, পাকিস্তান তাদের শত্রু, বাংলাদেশ তাদের শত্রু, চীন তাদের শত্রু, তাদের আশেপাশে শ্রীলঙ্কা, ভুটান সব শত্রু বানায় রাখছে, শত্রু ঘিরে রাখছে। আবার বড় বড় কথা বলে, সবাই মিলে শুধু ওই বোমার রকেট আর কামান লাগবে না, শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গোপসাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে। থাকার জায়গা হবে না, দিল্লিতেও জায়গা হবে না। এজন্য কথা যারা বলে এই সমস্ত দেশ আমাদের বন্ধু দেশ, দেশের বিরুদ্ধেও বলি না, এই দেশে যে সমস্ত লম্পট গুলো আছে ওই লম্পট গুলো আমাদের শত্রু। ওই যে জায়গা দিয়ে দিচ্ছে, বাংলাদেশের মানুষ তো চাচ্ছে, সে হাসিনাকে চাচ্ছে না, এদেরকে পাঠায় দেন, এদের তো বিচারের বাকি আছে, এদেরকে জায়গা দিছে। যত জালেম খুনি স্বৈরাচারকে যারা জায়গা দেয় এরাও জালেম, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ইন্ডিয়াতে তো আমি 8 বার গেলাম নামাজ পড়ার জন্য। কয়বার? গতবার আমাকে গ্রেফতার করেছে, পুলিশ গ্রেফতার করেছে, কেন? ওয়াজের জন্য গেলাম, আমার পাসপোর্ট ভিসা সবই ঠিক আছে, এরপরে ধরছে আনতে। তো এই যে ধরছে, এরপর থেকে এবার তো আর যেতেই পারি নাই। তো সেখানেও অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে, বাসে কি বাসে না? বলে সেখানে এই যে শুধু তোমাদের লোক আছে, বিষয়টা এরকম না। আমরা যদি যুদ্ধের ডাক দেই, তোমাদের ইন্ডিয়াতে আমাদের যে কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বদরের 313 জন যদি হয়ে যাও তোমরা, 1000 কোটি বেঈমান কাফের আসলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার। এই জন্য তাদের থাকতে পারে রকেট, বিমান, কামান, গুলি, বোম, আর আমাদের আছে ঈমানি শক্তি। আমাদের কি শক্তি আছে? ঈমানি শক্তির সামনে পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পক্ষে, দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? যা নিয়ামত সবই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, তবে সর্বপ্রথম নিয়ামতের নাম কোরআন শরীফ। কি? জোরে বলেন কি? তাই আল্লাহ বলছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সুতরাং আমার সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহ ইসুর রহমানের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত বর্ণনা করেছেন। তার ভিতরে প্রথমেই বললেন আল্লামাল কুরআন, যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন শরীফ। জুড়ে বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? তাহলে কোরআন শরীফ শিখবেন তো? কোরআন শরীফ নবীজি বলেছেন আলিফ লাম মিম, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ পড়লে কমপক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ। অনেকেই কথা বলে যে না বুঝে পড়লে কোরআন শরীফ সব হবে না। কারো যদি অ্যালার্জি থাকে, বেগুন যদি খায়, চুলকানি হবে না? হবে। এরপরে বিলাই সিমটি চিনেন তো? আরেকটা কি পাতা ধরে? সূত্রা পাতা লাগায়া দিছে, লাগা ধরে খাজ্জা চুলকায় না? আপনি কোন আমি বুঝি নাই, আরে এটা বুঝে দিলেও চুলকাবে, না বুঝে দিলেও চুলকাবে। বিষ খায় ফেলছেন, এখন কোন বুঝি নাই, না বুঝতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আপনি না বুঝে একটা সৃষ্টি, এই যে বিলাই সিমকে অথবা সূত্র পাতার কথা বললাম, এটা হলো আল্লাহর সৃষ্টি। আর কোরআন এটা কোনো সৃষ্টি নয়, এটা আল্লাহর অংশ, এটা আল্লাহর, এটা গায়রে মাখলুক, আল্লাহর কালাম। এটা কি আল্লাহর কালাম, আল্লাহর কথা।
সেই আল্লাহর কালাম যদি একটা সৃষ্টির একটা পাওয়ার থাকে, বুঝে লাগালে ওইটার অ্যাকশন হয়, না বুঝে লাগালেও অ্যাকশন হয়, তাহলে আল্লাহর কোরআন যেটা মাখলুক নয় বরং আল্লাহর কালামের অংশ, সেই কোরআন শরীফ যদি আপনি বুঝে আপনি তেলাওয়াত করেন, না বুঝে তেলাওয়াত করেন, সওয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সওয়াব আছে। এখন যারা বলে সওয়াব না তারা মূর্খ, বুঝে না। যেমন আলিফ লাম মিম আপনি পড়লে সওয়াব আছে, পৃথিবীর কোন মুফাসসির আলিফ লাম মিমের অর্থ জানে না। আপনারা কোরআন শরীফের তাফসীর শুনবেন। আমি আমার ওয়াজে আমি আল্লামা দিলরুল হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করি। কাকে? দিলরুল হোসেন সাইদি। তিনি কোরআনের কথা বলতেন, এক একটা ওয়াজ মাহফিলে 100-150 কমপক্ষে কোরআনের আয়াত বলতেন। আমিও এক একটা মাহফিলে 100-150 কোরআনের আয়াত বলার চেষ্টা করি। আমাদের দেশে অনেকেই ওয়াজ শুরু করে কেমনে? সূরা ইখলাস নাযিল হয়েছে নবীর উপরে, নবীর নাতি হাসান হোসেনের এবার কারবালার ঘটনা চলে 12টা বর্জন। তাফসীর শুনতে অভ্যস্ত হন। কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে। এই জন্য আমি আমার আলোচনা আপনারা শুনবেন, দেখবেন কত শত কোরআন আয়াত আমি বলি। পরের আয়াতের বাইরে যেন কোনো আলোচনা না হয়। এমন বাজে কিচ্ছা বলে যেগুলা কিচ্ছা দুনিয়াতে কোনো ভিত্তি নাই। এই সমস্ত ওয়াজ থেকে আল্লাহ হেফাজত করবেন। আমিন। কথা বলতে হবে কোরআনের সাথে যে সম্পৃক্ততা আছে, যেই কথা সেই কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে, কোরআন থেকেই কথা বলার তৌফিক দান করে বলেন আমিন। হ্যাঁ, বলছিলাম কোরআন শরীফ আমাদের শিখতে হবে, কোরআন শরীফ আমাদের জানতে হবে। এই কোরআন শরীফ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন প্রথম জিকির দিয়েছেন কোরআন শরীফ। এই দেশে আমরা অনেক জিকির করি, তবে প্রথমেই আল্লাহ বললেন যে তোমরা কোরআন পড়বা। কি পড়বেন? কোরআন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি আর আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের হেফাজত করব। এখানে আমি এই জিকির শব্দ কেন বললাম? কারণ আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে ডাইরেক্ট কোরআন শব্দ বলেন নাই, বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এখানে জিকির শব্দের অর্থ তাফসীরে কাবির করবেন, তাফসীরে ইবনে কাসির করবেন, তাফসীরে মাজারি করবেন, তাফসীরে কুরতুবী করবেন, তাফসীরে মাআরিফুল কোরআন করবেন। যত তাফসীরের কিতাব আপনি করেন না কেন, সমস্ত তাফসীরের কিতাবে আপনি দেখবেন এই কথাই লেখা আছে ইন্না নাহনু নাযালনা যিকরা। আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আল্লাহ বললেন কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এটাই হচ্ছে তোমাদের জিকির। এই জন্য কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? প্রত্যেকটা হরফ পড়বেন কমপক্ষে কয়টা করে নাকি? 10টা করে নাকি? আর যদি সূরা ইখলাস পড়েন 3 বার পড়লেই এক খতম কোরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ। নবী বলেছেন সূরা তাকাসসুর পড়ে তোমরা ঘুমাও, 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আমিন সেই সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তেলাওয়াত করতেন সূরাতুল মুলুক। কোন সূরা? আপনারা সবাই পড়েন? সবাই পড়ে না? আলহামদুলিল্লাহ। এখানে যারা 30টা যারা তারা প্রায় মানুষই পড়ে, তারপরে কেন পড়েন না? সূরা মুলুক পড়বেন। নবী বলেছেন সূরা মুলুক যারা এশার পরে তেলাওয়াত করবে, ঘুমের আগে তেলাওয়াত করবে, তাদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ না? ঘটনা একটা করে শেষ করে দেই নাকি? হ্যাঁ, ওয়াজ শুনতে হবে, সেরকম করে তাফসীর শুনতে হবে। ঘটনা একটা করে 3 ঘন্টা আমি কাটাতে পারি, এগুলো আমিও করতাম। যখন আল্লামা সাইদিকে ফলো করেছি তখন থেকে বাদ দিয়েছি। এই জন্য তাফসীর শুনবেন, কোরআনের ফজিলত শুনবেন বেশি বেশি। এগুলো হচ্ছে আসল ওয়াজ। আমল করবেন তো? এরপরে নবী বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলুক যারা প্রতিরাতে তিলাওয়াত করবে এদের জন্য তর্ক করবে আল্লাহর কাছে। আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন এই লোকটা তো জাহান্নামী। কোরআন বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি এই কোরআনকে সে প্রতিদিন রাতে ঘুমের আগে স্মরণ করেছে, আজকের কিয়ামতের ময়দানে তারে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ বলেন কোরআন রে তুই আমার কালাম, তোরে খুশি করতে গিয়া জাহান্নামের লিস্টের বান্দাটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহ এটাই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করবেন কি? নকুল কুমার বিশ্বাস বলেছে, একটা গান বলেছে, বলবো? একটা হিন্দু হয়ে কোরআন নিয়ে এত সুন্দর গান লিখেছেন, শুনবেন?
যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না। মাশাআল্লাহ। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ্যে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ্যে। আছে বিশ্বভর গণিত কোরআনে হাফেজ, ঠিক না ঠিক? তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ। বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও। আজকে এটা ভালো লাগতেছে, মানুষ কম তারপরে আলহামদুলিল্লাহ এখন সবাই জবান খুলে আওয়াজ দিচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ সলিড মানুষ পাইছে, সলিড ইমানদার পাইছে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে মাঝে মধ্যে একটু কোরআনের প্রেমে আল্লাহর প্রেমে একটু গাওয়া যাবে না? যাবে তো? তাহলে আমি একটু লম্বা সময় চালাতে পারবো যদি তুই একটু হেল্প করে, একটু সহযোগিতা করেন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও।